ভাই সকালকার অ্যাটমসফিয়ার এখন এটা সব ফুল বেলপাতা আকন্দ ফুল এগুলো সব বিক্রি হচ্ছে। সো গাইস ফাইনালি আমরা ভেতরে চলে এসেছেন, এখান থেকে আমরা কনফার্মেশন পেয়ে যাব। সো এটা হচ্ছে ফর্ম পেয়ে গেছি। যেখানে আমরা এসেছি যে এই একটা দোকান আছে, এখানে আতর বিক্রি করছে। হর হর মহাদেব। अरे तुम लोग कहाँ से आए यार? अरे हम भैया से मिले क्या, तो भैया ने रो दिए। তো ভাই ফাইনালি আমরা পোহা নিয়ে নিয়েছি। তো পোহা হচ্ছে এখানকার যেটা মধ্যপ্রদেশ উজ্জয়নের সব থেকে পপুলার খাবার। সো গুড মর্নিং গাইজ। তো ব্যাপারটা হচ্ছে আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। স্ক্যামটা এরকম যেটা কখনো হয় না, বাট হয়ে গেছে। তো আমাদের 2টোর সময়তে মহাকালেশ্বর মন্দিরে যাওয়ার কথা ছিল লাইন দেওয়ার জন্য, যেহেতু আজকে আমরা তোমাদের পুরো অফলাইন প্রসেসিংটা দেখাবো, প্রোটোকলটা কীভাবে ভস্মরতি বুক করতে হয়। কিন্তু ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা এর আগে 1.5 দিন 2 দিন মতো ঘুমাইনি ট্রেনে, তো অ্যালার্ম দেওয়া ছিল আমরা 12:30টার সময় বা 1:45টার সময় ঘুমিয়েছি যে 2:30টায় উঠবো বলে। বাট স্ক্যাম হয়ে গেছে। অ্যালার্মটা বেজেছে, বাজেনি বলবো না, বেজেছে, বাট হয়তো শুনতে পাইনি। তো ঘুম থেকে উঠে দেখি এখন 6টা বাজে। তো 6:25 বাজে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে মন্দিরের দিকে যাচ্ছি। ডোন্ট আজকে টিকিট পাবো কিনা, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। লেটস গো। 5 minutes later. ভাই সকালকার অ্যাটমসফিয়ার এখন সকাল 6:15-20 বাজে। অ্যান্ড এটা হচ্ছে এখানকার সকালকার অ্যাটমসফিয়ার, সকালকার ওয়েদার। এই যে আমরা এখানে যাচ্ছি, ভাই 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 একবার লাইফে কখনো ভরসা ছাড়তে নেই ভাই, আশা ছাড়তে নেই কখনো। তো ভাবিনি যে এরকম আদৌ কতটা কি লাইন পাবো না পাবো, বাট ভিতর থেকে ওনারা বললেন যে হ্যাঁ লাইন পেয়ে যাবেন আরামসে, কোনো অসুবিধে নেই। তো এটা শুনে একটু মানে হসলা আসলো। তো আমাদের গোটা ভারতবর্ষের নিয়ার অ্যাবাউট 64টার মধ্যে শিবলিঙ্গ আছে এবং 12টা হচ্ছে জ্যোতির্লিঙ্গ। তো তার মধ্যে সবথেকে বৃহত্তম এবং সবথেকে জাগ্রত, সবথেকে পাওয়ারফুল হচ্ছে আমাদের এই উজ্জয়নে মহাকালেশ্বর শিব মন্দির, যেখানে আমরা পুজো দিতে এসেছি। তার জন্য আমাদের ভস্মারতি মানে হচ্ছে ভগবানের পুজো হয়, হচ্ছে যে যে ছাই থাকে যেটা ভস্ম, সেই ভস্ম দিয়ে আর কি ভগবানের আরতি করা হয়। তো সেটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তো আমরা আমাদের কিছু কাজে এসেছিলাম সেখানে, তো সেইভাবে মহাকালেশ্বরের পুজো দিয়ে দেবো। হ্যাঁ, তার জন্য আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি। তো ভস্মারতি কী কী অনেক প্রসিডিওর থাকে, অনলাইন বুকিং, অফলাইন বুকিং। তো কী প্রসিডিওর কী ব্যাপার আমরা তোমার সাথে শেয়ার করবো। চলো লেটস, আমি অফলাইনটা শেয়ার করছি। লেটস গো। এখানে জায়গা খুঁজতে খুঁজতে সময় চলে যাচ্ছে, কারণ এখানে অনেকগুলো কাউন্টার, মানে কাউন্টার মিনস অনেক রকমের পথ, ওয়ে, গলি, অনেক কিছু থাকে। যেখান দিয়ে একটা হচ্ছে এন্ট্রান্সের পথ, একটা হচ্ছে ভস্মারতি বুকিংয়ের পথ। আমরা বুকিংয়ের পথটা খুঁজছি। তো দেখা যাক, বুঝতে পারছি না। এখানে 6:30টার সময় তো যা ভিড়, ও বাই 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 বাই, মানে সাংঘাতিক ভিড়, সিরিয়াসলি। এই মন্দিরের ভেতরে কোনো রকম ফুল বেলপাতা বা তুমি নিজের থেকে কোনো কিছু বাড়ির থেকে যদি নিয়ে এসে ভাবো যে পুজো দেবে, সেটা করাটা পসিবল না। এখানকারই যে ফুলের, ওরা এখানে সব ফুল টুল সব কিছু বিক্রি করে, এখান থেকে নিয়ে গিয়ে তুমি শুধু পুরোহিতদের হাতে দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে প্রসেস। আর বাকি ভগবানের জন্য কোনো খাবার বা কোনো প্রসাদ নিয়ে যায় না, বাইরে থেকে সন্দেশ নিয়ে গেলাম ভোগ দিতে, এটা কখনো পসিবল না। ওরা বাইরে কোনো কিছু অ্যালাউড করে না। বাই দ্য ওয়ে, সামনে একটা ভারত মাতা মন্দির আছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই যে এটা হচ্ছে ভারত মাতা মন্দির। এখন হয়তো সামনে যেতে পারবো না, বাট দূর থেকে বরাবর করে একটা ড্রিম হচ্ছে এখানে আসা ছিল, তো আশাটা হয়ে গেছে। তো এখন ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে মেন যেটা কাজ, সেটা হচ্ছে এখন আগে টিকিট বুকটা যদি করে ফেলতে পারি ভাই, তাহলে তো আর নেয়ারেই হোক আর সিরিয়াসলি। আচ্ছা, ভিডিওটা বেঙ্গলি আর হিন্দিতে মিশিয়ে করতে হবে, কারণ ওদেরও কিছু কথাবার্তা আমরা তো শুনতে পারবো, বলতে পারবো। তো দ্যাটস ওয়াই ভাই। এইটা হচ্ছে লাইনটা ওইখান দিয়ে এসে ওদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আসছে সেরা। तो भाई ये है जहाँ पे हम अंदर हो सकते हैं, कि अंदर जाएंगे यहाँ से। तो काउंटर फिलहाल अभी बंद है, तो 8 बजे खुलेगा। अभी सुबह के 6:40 बजे यहाँ से लाइन शुरू हो रहा है। तो हमारा लाइन वैसे बड़ा पीछे है, तो लाइन ले गए और कोनो चिंता करो करने फिक्र के कुछ बात नहीं है। जो टेंशन था लाइन को लेके, तो काउंटर भी फिलहाल बंद है। 8 बजे खुलेगा, तो तब तक लाइन पे खड़े होते। चलो लेट्स गो भाई। यहाँ पे देखने के लिए बहुत कुछ है। तो मैं बेसिकली बंगाली हिंदी दोनों को मिला जुला के कर रहा हूँ, ताकि सबको देखने में आसानी हो, क्योंकि यहाँ पे भी मेरा थोड़ा बहुत सब्सक्राइबर हो भी चुका है। oh my God! তো আধার কার্ড দিয়ে আপনাদেরকে একটা ভস্মারতি টিকিটের মানে একটা অথরাইজেশন আপনাকে নিতে লাগবে। তো আধার কার্ড দিয়ে ভস্মারতি টিকিট বুকিং হবে, যেটার জন্য 200-250 বা কত পড়ছে আই ডোন্ট নো। বাট আমি ভাই খুব মজা পেয়েছি ভাই, মুঝে বড়া মজা আয়া। আমি আলটিমেটলি আমি দেখতে পেয়েছি যে মানে মন্দিরের লাইনটা পেয়ে গেছি। আমি খুবই হ্যাপি। ওখানে একটা মন্দির আছে, তোমার চলো দেখাচ্ছি ভাই। এটা হচ্ছে উজ্জয়ন, মানে শিবের জন্মস্থান। এখানে ভোলে বাবা চারদিকে রয়েছে, এত সুন্দর সুন্দর কিছু জায়গা চলো তোমার দেখাচ্ছি। এই দেখো,
এদিকটা ফিলহাল এখন অ্যালাউ করছে না, যেহেতু আমরা বুকিংয়ে এসেছি। বাট এই দেখো একজন এসে, আমি পুরো তোমাদের সব কিছু দেখিয়ে যাবো, এরকম তো শিওর। বাট হচ্ছে আমি পুরো এক্সপ্লোর করছি, অ্যান্ড অরিন্দমকে আমি লাইনে দাঁড় করিয়ে রেখে এসেছি। তো বেচারা অরিন্দম, এই যে বেচারা লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, অরিন্দম লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আমি এখান থেকে ভাই পুরো এক্সপ্লোর করছি চারদিকটা। তো এটা ছিল শীঘ্র দর্শন কাউন্টার। তো এখানে কী হয়, এখানে আমরা বেসিক্যালি যে লাইনে আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি, তো সেখানে হচ্ছে আমরা ভস্মারতি, এটা ভগবানের দেখবো। শীঘ্র দর্শনটা হচ্ছে মানে গিয়ে ভগবানের সামনে দিয়ে হয়তো লাইন দিয়ে দেখে যেতে পারবো, এরকম কোনো একটা ব্যাপার, রাউন্ড করে আর কি, দর্শনের জন্য মেনলি। আর যেটা ভস্মারতি যেটা হচ্ছে, তো ভস্মারতিটা হচ্ছে ভগবানের আরতিটা দেখার জন্য, আর এটা হচ্ছে ভগবানের দর্শন করার জন্য। দুটো ডিফারেন্ট, এখানে তিনটে আলাদা আলাদা ডিপেন্ড করে কিছু ক্রাইটেরিয়াস থাকে। লাইক একটা থাকে যে পেছনে যে শীঘ্র দর্শনের যে কাউন্টারটা, এটা তো একটা কাউন্টার যেটা, সেটা হচ্ছে জল অভিষেক। তো জল অভিষেকটা এখন কাউন্টার নোটা আগে টিকিট দিত, এখন ওটা দেয় না। এখন ভগবানকে জল অভিষেক করা যায় না, যে জল ঢালা আমরা বলি, ওটা করা যায় না। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন শুধু শীঘ্র দর্শনটা করতে হবে, শীঘ্র দর্শন আর ভস্মারতি, এই দুটো হচ্ছে মেন। তো ভেরি এক্সাইটেড ফর ইট। তো চলো আস্তে আস্তে ভাই লোকও বাড়ছে, অ্যান্ড সকাল, বুঝতেই পারছো ভোর থেকে সকাল হচ্ছে। সিরিয়াসলি ভাই, ভগবান যা করে ভালোর জন্য করে। আমরা ভেবেছিলাম আমরা 2টোর সময়তে আসবো লাইনে, বাট লাইনে থাকলে এখন দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু সেই আন্দাজে লাইনটা সে তুলনায় অনেকটাই কম। তো ভালোই হলো, ঘুমটাও ঠিকঠাক হয়ে গেল, অ্যান্ড পুরোটা ইভেন্চুয়ালি কভার হয়ে গেল। যারা আপনারা অনলাইন বুকিং করছেন তাদের জন্য 200 টাকা আই থিঙ্ক ভস্মারতি বুকিংয়ের জন্য লাগে, বাট যারা অফলাইনে তাদের 300 টাকা করে ফর্ম দেয়। তো ফর্মের মধ্যে এক একটা ফর্মে আপনারা 5 জনা করে নাম এন্ট্রি করতে পারবেন। তো দ্যাটস ওয়াই সেখানে আধার কার্ড লাগে ভেরিফিকেশন করার জন্য, অ্যান্ড এই লাইনটাতে আমাদের এখানে আপনার কোনো টাকা লাগে না। অনলাইন করলে আপনার টাকা লাগে, অফলাইনে কোনো টাকা লাগে। এটা হচ্ছে যেটা এন্ট্রান্সটা, পুরো গেটের সামনে। ফাইনালি আমরা চলে এসেছি, ভেতরে। फाइनली हम लोग पहुंच चुके, तो भैया भी बोल रहे कि फाइनली हम लोग पहुंच चुके हैं। मतलब 3 घंटे हम लोग लाइन में थे। 3 घंटे हम लोग लाइन में थे। नाश्ता करने का विचार है, लेकिन नहीं करेंगे नाश्ता। हमने तो नाश्ता किया, अभी दर्शन करना जरूरी है, तो टिकट अब ले लेंगे यहाँ से। भाई এখানে প্রসেসিং চলছে यहाँ पे। সো এটা হচ্ছে ফর্ম পেয়ে গেছি, যেখানে ভাই ফাইনালি 3 ঘন্টা লাইন দিয়ে অরিন্দমকে লাইনে রেখে এসেছি। ওটা আবার ওই লাইনটা হচ্ছে ওটা ফেরত দেওয়ার, মতলব जो ये ফর্ম যেটা আমরা ফিল আপ করার পর ওই ফর্মটাকে আবার জমা দিতে হবে, তারপরে কনফার্মেশন কোড দেবে। তো সেটার জন্য পুরো একদম লাইনে দাঁড়িয়েছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তো এটা ফর্ম ফিল আপ করে দেখা হচ্ছে। তো যাদের কাছে আধার কার্ড নেই তাদের জন্য কালার জেরক্স লাগবে 1 কপি, অ্যান্ড নর্মাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি লাগবে হচ্ছে 1 কপি, রাইট। তো এটা হচ্ছে ম্যান্ডেটারি তো ফর্ম ফিল আপের। হ্যাঁ চলো। मेरा नाम दर्पण थी और मैं धौलपुर से हूँ। मेरा वैसे कोई चैनल नहीं है, पर अगर मैं देखूँ कहीं तो मुझे भी यार 2 गाली इसको देना, 2 गाली। तो यहाँ पे आके बहुत सारे दोस्तों से मुलाकात हुआ है, तो ये लगे सब तो एक बार जरा हाय कर देना सब लोग। तो ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি, এখান থেকে আমরা কনফার্মেশন পেয়ে যাবো, অ্যান্ড কনফার্মেশন নিয়ে নেওয়ার পর আমরা বাইরে বেরিয়ে যেতে পারবো, ফর্ম সাবমিশন হবে। সো ভাই ফাইনালি কনফার্মেশন পেয়ে গেছি, অ্যান্ড ইভেনচুয়ালি এখান থেকে রাতের 1:30টার সময়তে আমাদের ভস্মারতি ডেট করেছে, তো আমরা সেটা দেখতে আসবো, অ্যান্ড ভস্মারতি বুকিং হবে। অ্যান্ড চলো ওখানে সব বন্ধুরা ওয়েট করছে, দেখা যাক। तो गाइस ये था हमारा पूरा टीम जो यहाँ पे मिले हैं। तो यहाँ पे आके सब हम बातचीत कर रहे थे, मौज मस्ती कर, हर हर महादेव। अरे तुम लोग कहाँ से आए यार? बहुत बढ़िया। कट करो ये वीडियो। तो ये था पूरा टीम जो हम एक साथ आए थे, और यहाँ पे आके एक शाउट आउट करना था, तो हर हर महादेव। थोड़ा जोर से। हाँ बहुत बढ़िया यार। একবার পুরো প্রসেসটা সবাইকে বলে দিচ্ছি। প্রথমে এখানে লাইনে দাঁড়াতে হয় আধার কার্ড নিয়ে। আধার কার্ড ডিটেলসটা তো লাগেই। একটা হচ্ছে আধার কার্ড যদি অরিজিনাল থাকে তো খুব ভালো কথা, তো আধার কার্ডের অরিজিনালটা, যদি কারো কাছে না থাকে তাহলে কালার প্রিন্ট লাগে, তার পাশাপাশি জেরক্স। তো এই দুটো জিনিস হচ্ছে ম্যান্ডেটারি। তো এইগুলোর পাশাপাশি তোমাদেরকে লাইনে দাঁড়াতে হয়। সেখান থেকে দাঁড়িয়ে ওরা প্রথমে একটা ফর্ম দেয়, একটা ফর্মে 5 জনা তুমি নাম এন্ট্রি করতে পারো যাদেরকে নিয়ে তুমি আসবে। সে যদি সেটা হয়ে যায় তো তারপরেই গিয়ে সেখান থেকে দাঁড়িয়ে ওইটা 5 জনের ফর্ম ফিল আপ করতে, নাম, ফোন নাম্বার, আধার কার্ড ডিটেলস, অ্যাড্রেস সব কিছু লিখে ফর্মটাকে আবার জমা দেওয়ার জন্য তাদেরকে সবাইকে নিয়ে যেতে, যাদের নাম তুমি লিখেছো। তো এরকমভাবে ফর্মটা অ্যাকচুয়ালি ফিল হতে থাকে। ভাই সিরিয়াসলি এখানে মানে যারা নতুন ইউটিউবাররা আছো না, তারা অবশ্যই এখানটাতে চলে এসো। এখানে এসে তোমার ব্লগ করে তোমার চ্যানেল এমনি হাইক করে যাবে, এটুকু তো শেয়ার। কারণ এখানে সাপোর্টারগুলো সবাই খুব ভালোভাবে ওটা সাপোর্ট করছে প্রত্যেকে, যা তোমার চ্যানেল পুরো মহারাষ্ট্রে ছড়িয়ে দেবো, তোমার চ্যানেল এই করে দেবো, মানে খুবই হেল্পফুল ওরা। তো দ্যাটস ওয়াই। আর এখনও কিছু খাওয়া হয়নি আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, বড়ি ভুক লেগে আমি। তো খিদে পেয়েছে কারণ 11:15 বাজে, এখন আমরা কিছু খাইনি। এবার আমরা যাবো, খাবো, অ্যান্ড একটা
এখন সকালবেলাতে ভোরবেলাতে এগুলো সব বন্ধ ছিল, বাট এখন মার্কেটগুলো সব খোলা, পেছনে তোমরা দেখতেই পাচ্ছ। তো হচ্ছে পুরো মার্কেট। যদি সকালবেলাকার কথা আমরা বলি, খাওয়া দাওয়ার ব্রেকফাস্টের জন্য তো এখানে 3টে জিনিস পাওয়া যায়। একটা পোহা জলেবি যেটা বিখ্যাত, এটাকে বাদ দিয়ে কচুরি অ্যান্ড সামোসে, এই জিনিসগুলো মানে কচুরি আর সিঙ্গারা, এই জিনিসগুলো হচ্ছে এখানকার বিখ্যাত। এখন আমরা এসেছি যে এই একটা দোকান আছে, এখানে আতর বিক্রি করছে। আতর তো আমরা একটা নিচে আছে চকলেট ফ্লেভার আতর। ভাই আমিও দুখানা আতর নিয়ে নিয়েছি, একটা যেটা আমার আরবিয়ান একটা, আর একটা হচ্ছে কেশর চন্দন একটা। তো ঠাসু গন্ধ ইয়ার, মানে সিরিয়াসলি টু গুড। দুখানা নিয়ে নিয়েছে আতর, আর অরিন্দমও দুখানায় নিয়ে নিয়েছে। এই আমাদের একটা সমস্যা, কি কাজে আসি আর কি কাজ করি। খাওয়ার জন্য এখানে এসেছি, আর খাওয়া বাদ দিয়ে যেটা দেখছি এই আতর, এই এত কিছু, আর নিয়ে নিচ্ছি ব্যাগ ভরছে। ভাই প্রচুর শপিং হবে, বুঝতেই পারছি প্রথম দিনেই। এটা পুরো মার্কেট তো আরও আছে, বাট কি নেই এখানে, সব কিছু আছে সব। ওয়াও, यहाँ पे जो गले की हार है, यहाँ पे कुछ भी कह लो, यहाँ पे पूरा ये स्टॉल बना हुआ है, हर चीज़ 100 करके। भैया का नाम संतोष मालवी सर। तो भैया ने क्या किया कि जो हम यात्रियों के लिए ये पानी का व्यवस्था किया गया है, तो यहाँ पे फ्री पे आके यहाँ पे कुछ भी हो जाए तो पानी पी सकते हो, पूरा का पूरा इंतज़ाम किया गया। तो एक बहुत ही अच्छा काम है, तो शुक्रिया भैया। अरे हम भैया से मिले क्या, तो भैया ने रो दिए कि वो बोल रहे थे कि वीडियो में पहली बार आया, तो मुझे भी बहुत बुरा लग रहा था। तो मैंने सोचा कि उनके साथ एक क्लिप ले लेते। तो सर रोइए मत बिल्कुल भी। तो सर बहुत खुश हुए, तो रो पड़े थे सर। তো ভাই ফাইনালি আমরা পোহা নিয়ে নিয়েছি। তো পোহা হচ্ছে এখানকার যেটা মধ্যপ্রদেশ উজ্জয়নের সব থেকে পপুলার খাবার। অ্যান্ড ইভেনচুয়ালি এই যে অরিন্দম দেখাচ্ছে, বাট দেখানো পাচ্ছি না। তো একটু খাবো আমরা, খেয়ে তোমাদেরকে অনেস্ট রিভিউ দেবো। এখানে 3টে খাবার যেটা আমি বললাম বিখ্যাত মানে আমি 3টে খাবার এখানে প্রচলিত যে মর্নিং ব্রেকফাস্টে পাওয়া যাবে, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত, এটা পোহা। তো পোহাটা একবার ট্রাই করে দেখেছি। পোহা ট্রাই করছি অ্যান্ড খেয়ে দেখাবো। যদি ছিঁড়ে করা যেটাকে আমরা বলে থাকি, তো সেভাবে যদি যে টাইপের তো ঝাল হয়েছে, বাট শুনি সেটা খুব মানে শরীরের জন্য আর কি ঠিকঠাক, তো ভালো। নোকাটা খারাপ না, নোকাটা ভালো, খারাপ না। ভাই আমাদের না রুম হারিয়ে গেছে না, রুম এক জায়গাতে আছে, আমরা খুঁজে পাচ্ছি না। সো গাইজ, খুব নিরাশ হয়ে বেরিয়েছিলাম বাড়ির থেকে, অ্যান্ড খুব আনন্দের সাথে আমরা এখানে ভেতরে ঢুকেছি। তো যাই হোক, হোয়াট এভার, এখন মেনলি এটা ছিল আমাদের যে কী করে আমরা অফলাইনে টিকিট কাটতে পারি, পুরো ফুল ইনফরমেশন ছিল। তো চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, যেখানে আমরা পুরো শহরটা ঘুরবো। তো ভিডিওর সাথে জুড়ে থাকো।